জন্মাষ্টমী রাতে তোমাদেরকে বন্ধুরা আগে একটা ভিডিও দিয়েছিলাম, তো আরও একটা ভিডিও দিচ্ছি। এটাই কিন্তু শেষ ভিডিও। এই ভিডিওতে থাকবে ভাগবত পাঠ থেকে, তারপরে অষ্টম প্রহরের পুজো জোগাড়, তারপর সাথে জন্মাষ্টমী রাতের পুজো। তো দেখো মন্দিরটা তোমাদেরকে দেখালাম, এই মন্দিরটা আজকে প্রতিষ্ঠা হয়েছে, আর ঠাকুরগুলো তোমাদেরকে দেখালাম। ঠাকুরগুলো আগে তো বাড়িতে থাকতো, এখন মন্দিরটাতে এনেছে নতুন মন্দির। আর দেখো মন্দিরটা সাইড দিয়ে আবার চারিদিকে গোল করে ঘোরা যায়, কিন্তু সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। যেহেতু প্রচণ্ড গান বাজনা হচ্ছিল, সেই জন্য ভয়েসটা দিলাম তোমাদেরকে। আর মন্দিরটা কিন্তু বেশ সুন্দর। আর দিনের বেলা তো মন্দির প্রতিষ্ঠা ছিল, তখন তো আমি আসিনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর আস্তে আস্তে আমি প্রায় সন্ধে হয়ে গেছে, আর এই তুলসী মন্দিরটাও প্রতিষ্ঠা হয়েছিল আজকে। মন্দির তো দেখানো হলো, তারপর দেখো তোমাদেরকে নিচে থেকে দেখাচ্ছি। আর তারপর এখানে এসে দেখছি যে ভাগবত পাঠ আরম্ভ হয়ে গেছে, ভাগবত পাঠ করছে। কোথা থেকে এসছে ঠিক আমি জানিনি, কিন্তু ভাগবত পাঠ করলো। তারপরে আবার এদিকে ঠাকুর নিয়ে আসা হবে, অষ্টম পর যেই ঠাকুরটি হবে আমাদের ঠাকুর নিয়ে আসবে। বাবা যায়নি, ভাই আনতে গেছে বাড়ির ওখানে মন্দিরে। তো দেখো ভাই নিয়ে আসছে, তারপর নিয়ে চলে আসার পর বাবা আবার বললো এখন এখানে রাখতে হবে নি, আর এখনও তো মন্দিরটা ঠিক করে সাজানো হয়নি। তারপর তুই ওদের মানে যেখানে রাধাকৃষ্ণর মন্দির সেখানে নিয়ে যে রাখ, আর সাজানো হয়ে গেলে তারপর পরে এসে আবার এখানে রাখা হবে। এখানে এখনও সাজানোর এখনও খানিকক্ষণ বাকি আছে। তো ভাই ওই জন্য রাখছিল, রাখতে রাখতে আবার উঠে নিয়ে যেয়ে রাধাকৃষ্ণর মন্দির যেখানে আছে সেখানে নিয়ে যেয়ে রাখলো। ওই যে বাবা এসে বারণ করলো যে আজকে এখনও সাজানো হয়নি, যে নিয়ে যে রাখ। আসলে অনেক পুজো, অনেক রকম ঝামেলা, তো সেই জন্য। আর ওইদিকে তো ভাগবত পাঠ হয়েই যাচ্ছে। আর দেখো আমাদের ঠাকুরগুলো কত কিউট, ছোট্ট ছোট। রাধা গৌরাঙ্গ মহাপ্রভু ঠাকুর অনেক জায়গায় কিন্তু আছে, অনেক বড় বড় হয় মানুষের সমান, কিন্তু আমাদের ঠাকুরগুলোর মতন এত ফ্যান্সি, এত কিউট, এত সুন্দর ডিজাইন, মানে ভাবা যায় না। আমার খুব ভালো লাগে, এরকম ঠাকুর আমি কোথাও দেখিনি, এত কিউট ঠাকুর। আমাদের ঠাকুর বলে বলছি না, সত্যি আমাদের ঠাকুরগুলো খুব খুব কিউট ঠাকুর। আর ঠাকুর মন্দিরে থাকি তখন দেখবে একরকম মূর্তি নিজেদেরকে মনে হয়, আবার কোথাও যখন অষ্টম পরে বা 24 পরে যায় বা কোথাও বেদিতে থাকে না, তখন একরকম লাগে, পুরো পুরো অদ্ভুত যেন। আর এখানে দেখো সব নাচ হচ্ছে ভাগবত পাঠে, ওখান থেকে সব মেয়েগুলো এসছে, তো তোমরা একটু দেখো। তখন 10:30 বেজে গেছে। আমি মা বললো যা খেয়ে আয়, আর মা খায়নি, আর বাবা ভাই তো পুজোর জোগাড় করছো, আমি মেয়েকে নিয়ে আসছি। আর তখন বসার জায়গা পাইনি, সিঁড়িতে এসে বসেছিলাম। আর যেহেতু প্যান্ডেল করেছে আর প্রচণ্ড বৃষ্টি, সেখানে খাওয়ানো যায়নি, তার জন্য বাড়ির নিচে ওখানে খাওয়ানো হচ্ছিলো। আর তারপর দেখো মন্দির সাজানো হয়ে গেছে, ঠাকুর নিয়ে এসছে, এখন প্রায় 11:30 প্রায় বাজতে যায়। আবার এবারে পুজোয় বসবে, অধিবাস হলে তারপরে আবার ওখানে জন্মাষ্টমী পুজো হবে। মানে বললাম না প্রচুর পুজো আজকে, এখানে অধিবাস হবে। আর ওইদিকে হচ্ছে ওইখানে যে পুরোহিত সে আসবে অধিবাস করতে, আর ভাই তো ঠাকুরটা নিয়ে এসে রাখলো, ভাই বাবা তো প্রচণ্ড জোগাড় করেই যাচ্ছে। আর ওইদিকে আবার হবে জন্মাষ্টমীর পুজো, তো ঠাকুর রেখে দিচ্ছে। আর এখানে এত লাইট, কত ধরনের যে দেখাচ্ছে লাইটিংয়ে, মানে রিয়েল লাইফে আরও বেশি সুন্দর লাগছে। আর তারপর দেখো এখানে মেয়ে করছে আমার বাবার ফোনে একটু ভিডিও, বাবার জন্য করে রাখছে। আর এই যে দেখো ঠাকুর মন্দিরে বসে গেছে, এখানটা সাজিয়েছে ফুল দিয়ে, কী সুন্দর যে লাগছে কি বলবো। আর এখানে এই যে পুরোহিত মশাই চলে এসছে, যে হচ্ছে অধিবাস করাবে। আর এই যে বাবা এখানে বসে গেছে মন্দিরে। আর এখানে অনেকেই পুজো দিতে আসছে, যেহেতু জন্মাষ্টমী পুজো, পাড়ার ওদের সব মানুষজনরা আসছে, সব তালে লুচি ফুলুরি তারপর নাড়ু নানা রকম তো করে। আর তারপর এখানে এসে দেখছি অধিবাসও হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আগামীকাল একটা ভিডিও দেবো খুব সুন্দর। তো বন্ধুরা টাটা, বাই বাই।